মেয়েটার সাথে তুই পাপ কাজ করেছিস, এই মেয়েটার পেটে এখন বাচ্চা চলে এসেছে, এই বাচ্চার বাবা তুই জুরাইজ। জুরাইজ এখন মনে মনে ডেকে বললেন, আল্লাহ কোন বিপদে তুমি আমারে ফালাইলা, কোন বিপদে আল্লাহ তুমি ফালাইলা, আমি তো কিছুই জানি না। জুরাইজ এবার ডেকে বললে, আমি এটাই কি অপরাধ করেছি নাকি? ডেকে বললেন, জুরাইজ তোর মতো ভণ্ড এই তল্লাটের ভিতরে কেউ নাই, তোকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোর আজকে ফাঁসি। এরকম আমাদের বাংলার জমিনের ভিতরে ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? কোনো অপরাধ নাই, যাদের মন্ত্রণালয়ের ভিতরে কোনো দুর্নীতি ছিল না, সেই মানুষগুলোকে বিনা দোষে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয় নাই? হয়েছে কি হয় নাই? সত্যিকারের পাপী যারা তারাই থাকে 10 তলায়, সাদা সিধা মানুষগুলো তারাই থাকে জেলখানায়। সত্য কথা বলতে গেলে, সঠিক তথ্য নিতে গেলে জীবন রাখে না, মাতার বেরেন খাটাই বানাইছে জেলখানা, মাতার বেরেন খাটাই বানাইছে জেলখানা। জোরে বলেন ঠিক না? যাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি ছিল না, সেই মানুষগুলোকে বিনা দোষে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে। আবার বাংলার জমিনে আসার চেষ্টা করা হচ্ছে। তুই বাংলার জমিনে এসে দেখ, তোর হাড্ডি গুড্ডি একটাও থাকবে না, সবগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। জোরে বলে ঠিক না? আমাদের কোরআনের পাখি আল্লামা, যার কোনো দোষ ছিল না, 50টা বছর তিনি কোরআনের কথা বলেছে, 50টা বছর কোরআনের কথা বলেছে। তারপরে সেই বান্দাকে, আল্লাহর বান্দাটাকে আমরা দেখেছি পরিকল্পিত ভাবে বিষের ইনজেকশন দিয়ে হত্যা করেছে। আল্লাহ এগুলো সহ্য করে নাই, আল্লাহ এগুলো সহ্য করে নাই। তোর 14 গোষ্ঠী বাংলাদেশে এসে দেখ, তোর হাড্ডি গুড্ডি মুসলমানরা কিচ্ছু রাখবে না। ঠিক না? ওয়ালা শাফিহা লাহু লা ওয়ালাদা লাহু ওয়ালা ওয়ালিদা লাহু وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার জন্য বসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ফকিরপাড়া ইসলামী কাফেলা পার্টির উদ্যোগে কোরআনের বক্তব্য প্রতিযোগিতা তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা এই প্রোগ্রামকে কবুল করুক, আমরা পড়ি আমিন। যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, যারা এই প্রোগ্রামটাকে যারা সফল করার প্রচেষ্টায় নিয়োজিত আছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকেও কবুল করুক, আমিন। এই জন্য কোরআনের মাহফিলগুলো দরকার আছে, কারণ কোরআনের মাহফিলের কারণেই আজকে আমাদের সমাজ থেকে যে গ্রামগঞ্জগুলোতে যাত্রাপালার গানগুলো হতো, এগুলো উঠায় গিয়েছে, জোরে বলে ঢেকেরা। এই জন্য কোরআনের তাফসীর মাহফিল যত বেশি হবে, অনেকে বলে যে মাহফিল দিয়ে কি লাভ, মাহফিল দিয়ে কোনো লাভ নাই। অনেকে এরকম বলে না? কে বলেছে লাভ নেই? কে বলেছে লাভ নেই? তাহলে কি আপনারা কি চান যে ওই আগের মতো আবার যাত্রাপালার গানগুলো আবার হোক? এগুলো কি আমরা চাই? এখন মানুষ, একটা কথা বলি, মানুষ মনে করেন আমল না করলেও, ওয়াজ শুনে আমল না করলেও বিনোদন হিসেবে সে আল্লাহর কোরআন শোনে, এতেই তার আমল নামায় সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এই জন্য আমরা কোরআনের পথে থাকবো, ইসলামের পথে থাকবো। ইসলামের পক্ষে থাকতে, কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন না নেই? আরো যারা বলেন রাজি আছেন না নেই? আমরা কোরআনের পক্ষে থাকবো। মানুষ যেন কোরআন পড়তে না পারে, মানুষ যেন কোরআন বুঝতে না পারে, এটা নিয়ে অনেক বেজাতি ষড়যন্ত্র করতে আছে, এখনো লিপ্ত থাকে। যেমন অতীতে ব্রিটিশরা চেয়েছিল যে মুসলমানদের থেকে কিভাবে কোরআন দূর করা যায়, তো তারা কোরআন দূর করার জন্য তারা 15 জন সদস্যের একটা কমিটি গঠন করে তারা ভারতবর্ষের মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিল যে দেখো মুসলমানদের থেকে কিভাবে কোরআন দূর করা যায়। তো তারা কিছুদিন পরে রিপোর্ট প্রকাশ করলো যে if you want to destroy the holy book Quran from Indian subcontinent you have to make fire one world the picture। কোরআনের যতগুলো কপি আছে সেই কপিগুলোতে তোমরা আগুন জ্বালিয়ে দাও, তাহলে কোরআন দূর হয়ে যাবে। এই রিপোর্টটা কতটুকু সত্য তা ভালো করে যাচাই করে দেখার জন্য তারা ভারতবর্ষের মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিল 30 জন সদস্য কমিটি গঠন করলো ইংল্যান্ডে। এরকম চ্যানচ্যান করলে তো কথা হয় না। তো 30 জন সদস্যের কমিটি গঠন করে তারা ভারতবর্ষের মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিল যে দেখো আগের কমিটিরা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা কতটুকু সত্য, আর মুসলমানদের থেকে কিভাবে কোরআন দূর করা যায়। তো তারা 1 মাস পরে রিপোর্ট প্রকাশ করা হলো যে নো, কখনোই না, প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ জাস্ট অ্যাবসলিউটলি রং। আগের রিপোর্টটা ছিল ভুল। কারণটা হচ্ছে বিকজ দে ডোন্ট রাইট ডাউন এন্ড প্রিন্ট ডাউন দ্য কোরআন, ব্ল্যাঙ্ক পেজেস মেমোরাইজ কোরআন ইন দেয়ার হার্ট। কারণ বাংলাদেশের মুসলমানেরা, পাকিস্তানের মুসলমানেরা, ইন্ডিয়ার মুসলমানেরা তারা এই কোরআনটাকে শুধু কাগজের পাতায় লিখে রাখে না, তারা এই কোরআনটাকে হেফজ করে তারা সিনার ভিতরে ঢুকায় রাখে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনি চাইলে কি কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবেন? আরো জোরে বলেন পারবেন? এই জন্য আপনি তাফসীর মাহফিল বন্ধ করতে পারবেন? আপনি ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল ষড়যন্ত্র করে কি বন্ধ করে কি কোরআনের আওয়াজ কি বন্ধ করা যাবে? আপনি পৃথিবীর সব বইয়ের দোকানগুলো আপনি আগুন দিয়ে জ্বালায় দেন, আমার হাফেজ ভাইদের কলিজার ভিতরে কোরআন আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন ঠিক না? এই জন্য ওই কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? ইসলামের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? সেই কোরআনটা আজও আছে, কিন্তু সেই বেলাল নেই, আলসাফা আজও আছে, সেই গাজালির সেই রূহ নেই। জোরে বলেন ঠিক না? এই জন্য কোরআনের পক্ষে থাকতে আমরা রাজি আছি না? ইসলামের পক্ষে থাকতে আমরা রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? এই জন্য রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا।
আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহর স্পেশাল ফায়সালা হলো দুইটা। এই ফায়সালার কোনো নড়চড় নাই, এই ফায়সালার কোনো পরিবর্তন নাই, এই ফায়সালার কোনো কেউ নড়চড় করতে পারবে না। দুই ফায়সালাকে ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? প্রথম নাম্বার ফায়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করা যাবে না। ঠিক কি না? এই জন্য পৃথিবীতে একমাত্র ইবাদত করতে হবে, সেজদা দিতে হবে আল্লাহকে। আল্লাহকে ছাড়া পৃথিবীর কোন মাজারে গিয়ে কাউকে সেজদা দেওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে নাকি? এই জন্য আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াক্তারিব, আল্লাহ বললেন তোমরা আমাকে সেজদা দাও, আমাকে সেজদা দিয়ে তোমরা আমার নিকটবর্তী হয়ে যাও। যে ব্যক্তি আল্লাহরে সেজদা দেয় ওই ব্যক্তির মর্যাদাকে বাড়িয়ে দেয় কে? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার পায়ের নলা মানুষের সামনে বের করে আল্লাহ বলবেন, একটা সেজদা দে। দুনিয়ার ভিতরে যারা আল্লাহরে সেজদা দিত তারা আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে যাবে, আল্লাহু আকবার। আর যারা সেজদা দেয় নাই তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দিবেন কে? এই জন্য আল্লাহরে আমরা সেজদা দিতে আমরা রাজি আছি না নাই? আর যারা বলেন রাজি আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন আমার স্পেশাল ফায়সালা হলো দুইটা। প্রথম ফায়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ঠিক কি না? আবার পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীর একটাই দাওয়াত ছিল, একটাই কমন কথা, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা এসে বলেছিল, ও আমার কওমের লোকেরা, ও আমার স্বজাতির লোকেরা, ও আমার মানুষেরা, তোমরা মূর্তি পূজা করা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। ঠিক না? সমস্ত নবীদের একটাই দাওয়াত ছিল, একটাই কমন কথা ছিল, খবরদার খবরদার মানুষের উপাস্য করা যাবে না, এরপরে মূর্তি পূজা করা যাবে না, মানুষকে সেজদা দেওয়া যাবে। সমস্ত মানুষেরা সমস্ত নবীরা এসে এই কথা বলেছিল, এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে। নাকি এমন কোন নবী এসে বলেছিল আল্লাহর ইবাদত করো, আবার কোন নবী এসে বলেছে কৃষ্ণের ইবাদত করো? এরকম বলেছে? এরকম বলে নাই। সব নবীদের একটাই দাওয়াত ছিল যে একমাত্র আল্লাহকে সেজদা দিতে হবে, আল্লাহ ছাড়া কাউ ইবাদত করা যাবে না। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আমাদের সমাজের ভিতরে কিছু কিছু মানুষ পাওয়া যায়, এরা আবার মসজিদ পাইলে মসজিদে গিয়েও সেজদা দেয়, আবার মাজার পাইলে মাজারে গিয়েও সেজদা মারে। এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা পড়ি নামাজের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করেন। সুবহানাল্লাহ পড়েন। সিরাতুল মুস্তাকিম মানে হচ্ছে সোজা সরল পথ। জোরে বলেন ঠিক কি না? এই জন্য মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না। আমাদের দেশের মহিলারা বেশি মাজারে যায়। জোরে বলেন ঠিক কি না? আমাদের দেশের মহিলারা দুই জায়গায় বেশি যায়, এক যায় মাজারে, দুই যায় বাজারে। জোরে বলেন ঠিক কি না? মাজারে যাওয়া যাবে, বাজারে যাওয়া যাবে। এই জন্য মাজারে গিয়ে চাওয়া যাবে না, মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, মাজারে গিয়ে নিজের ঈমানটাকে ধ্বংস করা যাবে না। ঠিক না? এই জন্য মেয়েদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই? মেয়েদেরকে পর্দায় রাখতে হবে। এই জন্য বাবা যারা আছেন মেয়েকে পর্দায় রাখবে, এখানে ভাই যারা আছেন বোনকে পর্দায় রাখবা, কারণ পর্দাটাকে ফরজ করে দিয়েছে কে? এই জন্য আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন হে নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো তোমরা বেপরদা হয়ে বের হবা না। হুকুম করেছেন কে? কিন্তু এই আয়াতের উপরে যতবার আলোচনা হয়েছে মেয়েদের পর্দাকে বাড়ছে নাকি? কিন্তু যত দিন গেছে মেয়েরা বেপরদায় বেরিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শুধু ওয়াজ দিয়ে কাজ হবে না,
আমাদের দেশে কোরআনের আইন সংসদের ভিতরে বাস্তবায়ন করা লাগবে। যখন কোরআনের আইন সংসদের ভিতরে বাস্তবায়ন হবে তখন আমাদের বাংলার জমিন থেকে এমনিতেই বেপরদা নারীগুলো এমনিতেই উৎখাত হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? এই জন্য পর্দা করা লাগবে। কারণ হলো ইন্নাল্লাহা লা ইয়াযহু বিল কুরআন মা লা ইয়াযহু বিস সুলতান। রব্বুল আলামিন মাঝে মাঝে কোরআন দিয়ে আল্লাহ যেটা করান না সেটা আল্লাহ ক্ষমতা দিয়ে করান, ঠিক কিনা? এই জন্য আমরা মাহফিল থেকে ওয়াজ করব, আর সরকার পর্দার আইন পাশ করবে সংসদ ভবন। সালাম মামা, যারা মাহফিলের বাহিরে এখনো ঘোরাফেরা করতেছেন তারা প্যান্ডেলে এসে বসে পড়েন। আর মহিলাদের বসার জায়গা করা হয়েছে সালাম মামা বাড়ির উঠানে, না ওই যে পশ্চিম পাশে ওখানে জায়গা করা হয়েছে। আপনারা গিয়ে ওখানে গিয়ে হ্যাঁ পর্দা সহিত আপনারা ওখানে গিয়ে বসতে পারেন ইনশাআল্লাহ। প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। তো আল্লাহ বললেন মেয়েরা তোমরা পর্দায় থাকো। পর্দায় থাকার কথা আছে না নাই? কিন্তু আমাদের সমাজে মেয়েদেরকে পর্দায় আনতে গেলে কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াযহু বিল কুরআন মা লা ইয়াযহু বিস সুলতান। রব্বুল আলামিন মাঝে মাঝে কোরআনের আইন দিয়ে যেটা করান না ওইটা আল্লাহ ক্ষমতা দিয়ে করান, ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিল তখন ঘোষণা করে দিয়েছিল কোন নারী যদি বেপরদায় বের হয় তাহলে আলকাতরা মেখে দেওয়া হবে। রাতারাতি সমস্ত নারীগুলো পর্দানিশী হয়ে গিয়েছিল। জোরে বলে ঠিক না? এই জন্য পর্দা করতে হবে। পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মেয়েদেরকে সঠিক বুঝদান করুক। আমরা পড়ি আমিন। আর জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ বলেন আমার স্পেশাল ফয়সালা হলো দুইটা। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র ইবাদত করতে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করা যাবে না। এখন আল্লাহরে ডেকে বলেন আল্লাহ ঠিক আছে আপনার ইবাদত আমরা করব, কিন্তু আমরা যদি আপনার ইবাদত যদি আমরা করতে পারি তাহলে আমাদের কি লাভ? আল্লাহ বললেন তোমরা যদি দুনিয়ার ভিতরে আমি আল্লাহর ইবাদত করো দুইটা জিনিস পাবা। এক নম্বরে তোমরা ক্ষুধা লাগলে খাবার পাবা, আর বিপদের সময় তোমরা নিরাপত্তা পাবা, ঠিক কি না? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাযী আত'আমাহুম মিন জু' মানে ক্ষুধার্ত, হাঙ্গার, ক্ষুধা লাগলে খাবার পাবা। ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদের সময় তোমরা নিরাপত্তা পাবা, ঠিক কি না? আমাদেরকে নিরাপত্তা দেয় কে? আচ্ছা ঠিক আছে। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে পুরস্কার দেবে কে? এক নম্বরে আমাদেরকে ক্ষুধা লাগলে খাবার দিবে কে? আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে কে? পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হয়ে মানুষ কি একটা চাউলের দানা বানাতে পারবে নাকি? জোরে বলেন পারবে? ও মিয়া চাইনিজ চাল না, চাইনিজ ডিম না, চাইনিজ কোনো কিচ্ছু না। আল্লাহ যে ন্যাচারাল যে চাল দিয়েছে, আল্লাহ যে ন্যাচারাল যে একটা কমলার টুকরা দিয়েছে, ওই রকম কমলার টুকরা পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হয়ে বানাতে পারবে? আরে জোরে বলেন বানাতে পারবে? তার মানে আপনি যদি আল্লাহর ইবাদত করেন তাহলে আপনারে ক্ষুধা লাগলে খাবার দিবে কে? দুই নম্বরে আপনি যদি আল্লাহর ইবাদত করেন বিপদের সময় আপনাকে নিরাপত্তা দেবে কে? এই জন্য নিরাপত্তা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। পৃথিবীতে কেউ আমাদেরকে এমপি মন্ত্রী নিরাপত্তা দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? অনেক মন্ত্রী দেখা যায় মন্ত্রী ডানে বডিগার্ড, বামে বডিগার্ড, সামনে বডিগার্ড, এরপরে মাথার উপরে আছে বিমান বাহিনী, নদীপথে নৌবাহিনী, তারপরে সন্ত্রাসীর গুলি কপালের ভিতর দিয়ে লেগে পিছন দিক দিয়ে বের হয়ে যায়। এরকম মন্ত্রী আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? বডিগার্ড ডেকে বলে আমরা তো বডিগার্ড, আমরা তো রুহুগার্ড না, মন্ত্রীর বডি ঠিক আছে, যান আপনারা বডি নিয়ে যান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বডিগার্ড পাওয়া যায় কিন্তু রুহুগার্ড পাওয়া যায়। রুহুর মালিক একজন, চিৎকার মেরে বলেন তিনি কে? এই জন্য মানুষ টাকা দিয়ে কম্পিউটার বানাতে পারে, টাকা দিয়ে মানুষ হেলিকপ্টার বানাতে পারে,
টাকা দিয়ে মানুষ বড় বড় গাড়ি বানাতে পারে, মাগার রূহ বানাতে পারবে? এই জন্য রুহুর মালিক একজন, চিৎকার মেরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র ইবাদত করতে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করা যাবে না। আরো জোরে বলেন যাবে? তাহলে প্রথমটা আমরা বুঝলাম, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এটার সাথে সবাই একমত? আরো জোরে বলেন সবাই একমত? কোনো দ্বিমত আছে কারো? হ্যাঁ, তাহলে এখন আসেন দ্বিতীয় ফয়সালার দিকে যাই। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফয়সালা হলো পিতামাতার খেদমত করবা। কার খেদমত? আরো জোরে বলেন কার খেদমত? পিতামাতার প্রতি ইহসান করবা। ইহসান করার দরকার আমাদের আছে না নাই? এখন আল্লাহরে ডেকে বললেন আল্লাহ ঠিক আছে আপনার ইবাদত করব, কিন্তু পিতামাতার প্রতি ইহসান আমরা কিভাবে করব এটা আপনি একটু বুঝিয়ে বলেন। আল্লাহ নিজে ইহসানের ব্যাখ্যা করলেন, আল্লাহ নিজে ইহসানের তাফসীর করলেন। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ। আল্লাহ বললেন আব্বা এবং আম্মা যখন তারা বার্ধক্য উপনীত পৌঁছে যায়, যখন তাদের বয়স হয়ে যায়, তাদের কোনো কাজে উহ বা আহ শব্দ তোমরা করো না, ঠিক কি না? কারণ তুমি যখন ছোট্ট ছিলা তোমার মা বাবার তুমি কম কষ্ট দাও নাই। তোমার মা বাবার তুমি কম কষ্ট দাও নাই। তোমার মা তুমি যখন ছোট্ট ছিলা, মা তোমাকে বুকে নিয়ে সারা রাত কাটিয়েছে। যখন তুমি ডান দিকে পেশাব করে দিয়েছো, মা তোমাকে বাম দিকে শোয়াইছে। যখন বাম দিকে তুমি পেশাব করে দিয়েছো, মা তোমাকে সারা রাত বুকে নিয়ে কাটাইছে। এই জন্য আল্লাহ বলেন খবরদার, ওই মা যেমন তোমাকে ফেলে দিয়ে আসে নাই, ওই মা যেমন তোমাকে এতিমখানায় দিয়ে আসে নাই, ওই বাবা মার যখন বয়স হয়ে যাবে খবরদার তাদের কাজে কোনো কথার ভিতরে উহ বা আহ শব্দ করা যাবে না, ঠিক কি না? এরপরে ইহসানের দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে ওয়ালা তানহারহুমা। খবরদার মা বাবাকে ঝিংড়ি দিয়ে কথা বলা যাবে না। মা বাবাকে ঝিংড়ি দিয়ে কথা বলে এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মারে ডাকে বুড়ি, বাবারে ডাকে বুড়া। কেমন করে তুমি তোমার মারে বুড়ি বলো, কেমন করে তুমি তোমার বাবারে বুড়া বলো? তোমাকে মানুষ করতে গিয়ে, তোমাকে লেখাপড়ার খরচ চালাতে গিয়ে তারা তাদের ভিটামাটি ছাড়া হয়েছে। তোমাকে বিদেশ পাঠাতে গিয়ে তারা তাদের ভিটামাটি ছাড়া হয়েছে। তোমাকে মানুষ করতে গিয়ে তারা তাদের যৌবনগুলোরে শেষ করে দিয়েছে, ঠিক না? হাইরে ভাই, কেমন করে মারে তুমি বুড়া বলো? এই জন্য আল্লাহ বলেন খবরদার ওয়ালা তানহারহুমা, ওই মার সাথে ঝিংড়ি দিয়ে তোমরা কথা বলো না, ঠিক না? এরপর ইহসানের তৃতীয় ব্যাখ্যা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে সুন্দর আচরণ করে কথা বলো। যত তোমার কার্টিসিটি জানা আছে, যত তোমার সৌন্দর্য জানা আছে, যত তোমার উদারতা জানা আছে, সেই উদারতাকে উজাড় করে তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করে সুন্দর ভাষায় কথা বলো। জোরে বলেন ঠিক কি না? এরপরে আল্লাহ বলেন ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ বললেন তোমার বিনয়ের ডানা মা বাবার পায়ের নিচে বিছিয়ে দাও, ঠিক কি না? তুমি এখন বড় হয়েছো, তোমার এখন শক্তির ডানা, তোমার এখন ক্ষমতা আছে, তোমার ক্ষমতার ডানা, তোমার এখন টাকা আছে, তোমার টাকার ডানা। আল্লাহ বললেন খবরদার মা বাবার সামনে এইরকম, মা বাবার সামনে কোনো ডানা নিয়ে যাবি না, মা বাবার সামনে বিনয় হয়ে যাবি, ঠিক কি না? এরপরে আল্লাহ বলেন ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি। আল্লাহ বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা এবং আম্মা দুইজনের ভিতরে একজন যদি কবরের দেশে চলে যায়, একজন যদি মারা যায়, কবরের জমিনে যদি চলে যায়, তাদের কবরের কাছে দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আব্বা এবং আম্মা আমাদেরকে দুইজনকে, আব্বা এবং আম্মা আমাদেরকে যেমন সুন্দর করে লালন পালন করেছে, আপনিও আমার আব্বা আম্মাকে সুন্দর করে লালন পালন করেন। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন?
এই জন্য পিতামাতার খেদমত করতে রাজি আছি তো? আরো যারা বলেন রাজি আছি। কারণ পিতামাতা এমন একটা দামি জিনিস, পিতামাতার খেদমত করলে আপনারা জান্নাত দিবেন কে? এই জন্য পৃথিবীতে আপনি যত ভালো কাজ করেন, পিতামাতার খেদমত যদি আপনি করেন, এটাও একটা ভালো কাজ। জোরে বলেন ঠিক কিনা? এক সাহাবী এসে ডেকে বললেন, নবী আইয়ুল আ'মালি আফদাল, ও নবী পৃথিবীর জমিনে ভালো কাজ কোনটা? বিশ্বনবী বললেন, পৃথিবীর জমিনে ভালো কাজ তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বরে as-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ। আপনি যদি সময় মতো যদি সালাত আদায় করেন, এর চেয়ে ভালো কাজ আর হতে পারে? দুই নম্বর হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। জোরে বলেন ঠিক কিনা? আর তিন নম্বর হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তার মানে এই তিনটা ভালো কাজের ভিতরে মা বাবার খেদমতটাও আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার আরেক হাদিসে বিশ্বনবী বললেন, মা বাবার খেদমত করাটা এটা জিহাদের ময়দানের চেয়েও একটা অনেক বড় একটা সওয়াবের কাজ। এক সাহাবী এসে ডেকে বললেন, নবী আমার পৃথিবীতে কেউ নাই, শুধু বাড়িতে আমার মা আছে, আমি কি এখন জিহাদের ময়দানে যেতে পারবো ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী বললেন, যা, তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো। মায়ের খেদমত করলে তুমি বাড়িতে বসে জিহাদের ময়দানে সওয়াব পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার খেদমত আমরা করতে রাজি আছি। আরে জোরে বলেন রাজি আছি। এই জন্য পিতামাতার খেদমত আমাদেরকে করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ পিতামাতা আমাদেরকে পেটের ভিতরে লালন পালন করতে গিয়ে এমন কষ্ট পিতামাতা করেছে, পৃথিবীর জমিনে এরকম কষ্ট কেউ কোনোদিন করে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন তিন কারণে মায়ের মর্যাদা বেশি। জোরে বলেন কয় কারণে? এক নাম্বার হচ্ছে হামালাতু উম্মুহু, বাবা তোমার পেটে ধরে নাই, পেটে ধরেছেন কে? অফিসালুহু ফি আমাইন, অফিসালুহু ফি আমাইন, 10 মাস তোমার মা বাবা, তোমার মা তোমাকে দুধ খাওয়াই নাই, দুধ খাইয়েছে কে? কত লিটার দুধ, কত গ্যালন দুধ আপনি খেয়ে খেয়ে আপনি সাবার করেছেন, তার কোনো হিসাব আছে নাকি? আর যারা বলেন হিসাব আছে। এই জন্য বিশ্বনবী বলেছেন, লাউকাতা আতা জিলদাক, তোমার গায়ের চামড়াগুলো কেটে কেটে যদি রোদের ভিতরে শুকিয়ে মায়ের জন্য তুমি যদি জুতা বানিয়ে দাও, তারপরেও মায়ের এক ঢোক দুধের ঋণ আদায় করে শেষ করা যাবে নাকি? জোরে বলেন যাবে? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে হরিণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মাগো, এমন দরদি হবে কেউ হবে না আমার মাগো। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। কারণ পিতামাতা এমন একটা জিনিস, পিতামাতা দোয়া করলে কবুল হয়ে যায়, আবার বদ দোয়াও করলে কবুল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ বিশ্বনবী বলেছেন, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবা, তিন ব্যক্তির দোয়া রব্বুল আলামিন কখনো খালি ফেরত দেয় না। কয় ব্যক্তি? এক নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। দুই নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। কোন মাজলুম ব্যক্তি যদি রাস্তার ভিতরে অত্যাচারিত হয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে, ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কে? তিন নম্বর হলো দাওয়াতিল ওয়াজহিল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া। পিতামাতা যদি সন্তানের জন্য যদি দোয়া যদি করে দেয়, ওই দোয়াটাও কবুল করে নেবেন কে? এই জন্য একটা জিনিস মনে রাখবেন, পিতামাতার দোয়াও কবুল, আবার বদদোয়াও, জোরে বলেন দোয়াও কবুল, আবার বদদোয়াও কবুল হয়ে যাবে। এই জন্য পিতামাতার থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জুরাইজ নামে এক আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলির নাম কি? আরো জোরে বলেন নাম কি? আল্লাহর ওলির নাম হচ্ছে জুরাইজ। পাহাড়ের উপরে ওনার গির্জা, তো ওই গির্জার ভিতরে উনি ইবাদত করতেন। তো ওই গির্জার পাশে একটা ঘর ছিল, ছোট্ট একটা ঘর। ওই ঘরের ভিতরে তার জনম দুঃখিনে মা থাকতো। তো হঠাৎ করে জুরাইজ একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে। এই আস্তে কথা বল। তো জুরাইজ একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ইন্ডামিন সময় তার মা ডাক দিল, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। জুরাইজ যখন মনে মনে চিন্তা করে, হায় হায় রে, নামাজের ভিতরে দাঁড়াইলাম আর মায়ও ডাক দিল। 2 রাকাতের নামাজ, তো বেশি সময় লাগবে না, নামাজটা পড়ি,
এরপরে মায়ের কাছে যাব, দেখি মা কি বলে। হয়তো মাকে পিপাসা লেগেছে, মা বোধহয় পানি খাবে, আগে নামাজটা পড়ি এরপরে মায়ের কাছে যাই। জুরাইস নামাজ চালিয়ে গেল, মা আবার ডাক দিলেন, ইয়া জুরাইস। জুরাইস যখন মনে মনে চিন্তা করে, হায় হায়, আমার মা শুধু আমারে ডাকতেই থাকে, কি করি, নামাজটা আগে পড়ি এরপরে মায়ের কাছে যাবো, তার আগে যাবো না। জুরাইস নামাজ চালিয়ে গেল। এরপরে মা যখন আরেকটা ডাক দিল, জুরাইস যখন সাড়া দেয় নাই, মায়ের মনে কষ্ট চলে এসেছে, মা বদদুয়া করে ফেলেছে, আর ওই বদদুয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিল কে? আরো জোরে বলেন কে? মা বদদুয়া করে ফেলেছে, আল্লাহ আমি আমার সন্তানকে 3টা ডাক দিলাম, 3টা ডাক দেওয়ার পরে আমার সন্তান ছাড়া দেয় নাই, সে তার কাজ চালিয়ে গেল, কি কাজ করতেছে মাবুদ আমি জানি না, তবে আমার সন্তানের জন্য আমি বদদুয়া করে দিলাম, কোন বেশ্যা নারীর খপ্পরে তুমি জুরাইসকে না ফেলে তুমি জুরাইসকে মরণ দিও না। দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিল কে? এই জন্য মায়ের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। তো জুরাইস একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তো ইন্ডামিন সময় একটা বেশ্যা নারী আছে, পতিতা নারী, এসে জুরাইসকে বললেন, জুরাইস দরজা খোলো, এরকম নক করতে শুরু করছে। তো জুরাইস দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে ওই মেয়েটা প্রবন্ধ দিতে শুরু করলো যে, দেখো আমি সুবাসিনী, আমি সুখে হাসিনী, কত সুন্দর, কত সুন্দরী আমি, দেখো আমার দিকে তাকিয়ে থাকো। জুরাইস দেখে বলেন, দূর হও, আমার গির্জা থেকে দূর হও, তুমি এখান থেকে চলে যাও। জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে ওই মহিলাটা, মেয়েটা পাহাড় থেকে নিচে নেমে এসেছে। পাহাড় থেকে নিচে নেমে এখন মেয়েটা খোঁজে কাউকে পাওয়া যায় কিনা। ইন্ডামিন সময় মেয়েটা তাকিয়ে দেখে পাশে একটা রাখাল ঘুমায়। ওই রাখালকে ঘুম থেকে তুললেন, দেখে বললেন, ও রাখাল, দেখো আমি কত সুন্দরী, আমার মতো সুন্দরী মেয়েকে এই এলাকার ভিতরে পাবা না, আসো আমরা একটু প্রেমে লিপ্ত হই। এই মেয়েটার সঙ্গে ওই যুবক যখন সম্পর্কে যখন লিপ্ত হয়েছে, লিপ্ত হওয়ার ফলে মেয়েটার পেটের ভিতরে সন্তান ঢুকিয়ে দিয়েছে কে? আরো যারা বলেন কে? পেটটা যখন আস্তে আস্তে বড় হয়, গ্রামের ভিতরে যখন ঘোরাফেরা করে, ইন্ডামিন সময় মেয়েরা ডেকে বললেন, ও মেয়ে, তোর তো বিয়ে হয় নাই, পেট বড় হয় কেমন করে, এটা আগে বল, তোর এই বাচ্চার বাবাকে, তোর তো বিয়ে হয় নাই। মেয়েটা তখন বলে, আমার বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইস। কথাটা হাসানা মিসা? আরো যারা বলেন হাসানা মিসা? কত পারছেন? আরো যারা বলেন কত পারছেন? 100% মিসা না? জুরাইস এখন, মেয়েটা এখন ডেকে বলেন, আমার পেটের বাচ্চা ওই বাবা। লোকজন এখন চিন্তা করে, হায় হায় রে, এতদিন যাকে আমরা বুজুর্গ ভাবতাম সেই লোকটা থেকে এখন ভণ্ড। তার মানে উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, উপর মে পাক সাপান্দার মে খালাত মালা। জুরাইস, জুব্বা পরে তুমি বুজুর্গি দেখাও, আর রাত্রিবেলা এরকম আকাম কুকাম করো, দাঁড়াও দেখাতেছি মজা। লাঠি সুটা নিয়া এরপরে গির্জার উপরে উঠা জুরাইজের গির্জা ভেঙে মেসাকা, জুরাইজকে বেঁধে রশি দিয়ে নিচে নেমে আনতেছে। জুরাইজ ডেকে বলে, আমারে মারলা কেন, কেন আমার গির্জা ভাঙলা, কি আমি অপরাধ করেছি আমারে একটু বলো। ডেকে বললেন, এই মেয়েটার সাথে তুই পাপ কাজ করেছিস, এই মেয়েটার পেটে এখন বাচ্চা চলে এসেছে, এই বাচ্চার বাবা তুই জুরাইজ। জুরাইজ এখন মনে মনে ডেকে বললেন, আল্লাহ কোন বিপদে তুমি আমারে ফালাইলা, কোন বিপদে আল্লাহ তুমি ফালাইলা, আমি তো কিছুই জানি না। জুরাইজ এবার ডেকে বললে, আমি এইটাই কি অপরাধ করেছি নাকি? ডেকে বললেন, জুরাইজ, তোর মতো ভণ্ড এই তল্লাটের ভিতরে কেউ নাই, তোকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোর আজকে ফাঁসি। এরকম আমাদের বাংলার জমিনের ভিতরে ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? কোনো অপরাধ নাই, যাদের মন্ত্রণালয়ের ভিতরে কোনো দুর্নীতি ছিল না, সেই মানুষগুলোকে বিনা দোষে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয় নাই? হয়েছে কি হয় নাই? সত্যিকারের পাপী যারা, তারাই থাকে 10 তলায়, সাদা সিধা মানুষগুলো তারাই থাকে জেলখানায়। সত্য কথা বলতে গেলে, সঠিক তথ্য নিতে গেলে জীবন রাখে না, মাতার বেরেন খাটাই বানাইছে জেলখানা, মাতার বেরেন খাটাই বানাইছে জেলখানা। জোরে বলেন ঠিক না? যাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি ছিল না,
সেই মানুষগুলোকে বিনা দোষে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে। আবার বাংলার জমিনে আসার চেষ্টা করা হচ্ছে। তুই বাংলার জমিনে এসে দেখ, তোর হাড্ডি গুড্ডি একটাও থাকবে না, সবগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। জোরে বলে ঠিক না? আমাদের কোরআনের পাখি আল্লামা, যার কোনো দোষ ছিল না, 50টা বছর তিনি কোরআনের কথা বলেছে, 50টা বছর কোরআনের কথা বলেছে। তারপরে সেই বান্দাকে, আল্লাহর বান্দাটাকে আমরা দেখেছি পরিকল্পিত ভাবে বিষের ইনজেকশন দিয়ে হত্যা করেছে। আল্লাহ এগুলো সহ্য করে নাই, আল্লাহ এগুলো সহ্য করে নাই। তোর 14 গোষ্ঠী বাংলাদেশে এসে দেখ, তোর হাড্ডি গুড্ডি মুসলমানরা কিচ্ছু রাখবে না, ঠিক না? এই জন্য কোরআনের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? জোরাইজ বলে, আল্লাহর ওলি জোরাইজ এখন বলে, তোমরা কি আমরা ফাঁসি দিবা? বলে হ্যাঁ, তোরে ফাঁসি দিব। কি আমার অপরাধ? বলে তুই এই মেয়েটার সাথে পাপ কাজ করেছিস। সাক্ষী? সাক্ষী আবার লাগে, মেয়েটা যেহেতু নিজে এখন বলতেছে। ওই সময় কি ডিএনএ টেস্ট ছিল? আরো জোরে বলেন ছিল? ডিএনএ টেস্ট, ফিএনএ টেস্ট এগুলো কিচ্ছু ছিল না। এরপরে জোরাইজ ডেকে বলেন, আল্লাহ তুমি যদি এক আল্লাহ হয়ে থাকো, তুমি যদি এক লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হও, কুফুয়ান আহাদ যদি হও, আজকে আমি হাজার হাজার ওই মেয়েটার পেটের বাচ্চাকে আমি আল্লাহ আমি জোরাইজ প্রশ্ন করব, তুমি আল্লাহ ওই মেয়েটার পেটের বাচ্চার জবানকে তুমি আল্লাহ খুলে দিও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ জবান খুলতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ জবান খুলতে পারে। জোরে বলেন ঠিক কি না? এই পৃথিবীর জমিনে 3টা বাচ্চা, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা বাচ্চা মানুষের মতো কথা বলেছিল। 2টা হচ্ছে মায়ের কোল থেকে, আর একটা হচ্ছে মায়ের পেটের ভিতর থেকে। 1 নাম্বার হচ্ছে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সময়। ইউসুফ আলাইহিস সালামকে যখন গ্রেফতার করা হয়েছিল, জানেন না? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইরা কুয়ার ভিতরে যখন ফেলেছে, বণিক দল ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি করছে। জানেন না ইতিহাস? মিশরের বাজারে বিক্রি করার পরে অনেক টাকা দিয়ে আজিজে মিশর তাকে কিনে নিয়েছে। কিনে নিয়ে জোলাইকার হাতে তুলে দিয়েছে। জোলাইকা তাকে নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে। কিন্তু সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা এত সুন্দর ছিল, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে মানুষ করতে করতে জোলাইখা নিজে ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে। এন্ডামিন সময় জোলাইখা একদিন ডেকে বলেন, ও ইউসুফ আমি তোমারে ভালোবাসি। ইউসুফ ডেকে বলে, না আমি আল্লাহরে ভালোবাসি। জোলাইখা ডেকে বলেন, ও ইউসুফ তোমার সাথে আমি প্রেম করতে চাই। ইউসুফ বলে, আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই। ও মিয়া, প্রেম ভালোবাসা কি জোর করে হয়? এই যুবকেরা জোর করে হয়? মনের সাথে মিল থাকা লাগবে না? প্রেম তো চরের জমি নয়, জবর দখল করে নয়, প্রেমের দখল নিতে গেলে প্রেমেই নিতে হয়, ঠিক না? এই জন্য প্রেম ভালোবাসা জোর করে হয় না। জোর করে প্রিয় মানুষের মন পাওয়া যায় না। প্রিয় মানুষের মন যদি পেতে চান, নিজের ভালোবাসাটাকে উজাড় করার দরকার আছে না নাই? ইউসুফ ডেকে বলে, আমি আল্লাহরে ভালোবাসি। জোলাইখা ডেকে বলেন, ও ইউসুফ তোমার সাথে আমি প্রেম করতে চাই। ইউসুফ বলে, আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই। কোনোভাবে ইউসুফরে রাজি করানো যায় না। ইন্ডামিন সময় জোলাইখার একটা দাসী ছিল, দাসীর নাম হলো কালিমামা। ডেকে বললেন, ও কালিমামা কোনোভাবে ইউসুফরে রাজি করাতে পারলাম না, একটা কাজ করবা, আজ রাত 12টার দিকে গোপন কক্ষে ইউসুফকে তুমি আমার কাছে নিয়ে আসবা। 12টার দিকে ইউসুফকে তুমি আমার কাছে নিয়ে আসবা। 12টার দিকে কালিমামা ইউসুফের বাড়িতে গিয়ে ডেকে বললেন, ও ইউসুফ, ইউসুফ বাড়িতে আছো? বলে হ্যাঁ বাড়িতে আছি। কয় জোলাইখা তোমারে ডেকেছে। ইউসুফ ডেকে বললেন, রাত এখন বাজে 12টা, কি জন্য ডাকছে? যাও, আগামী কালকে সকালবেলা কথা শুনবো। জোলাইখা ডেকে বললেন, না না আগামী কালকে গেলে হবে না, তোমার এখনই ডেকেছে। জোলাইখা ডেকে বললেন, জোলাইখা তোমাকে এখনই ডেকেছে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ জীবনে কোনোদিন পাপ কাজ করি নাই, জীবনে কোনো অন্যায় করি নাই, আজকে না জানি আমি হারিয়ে ফেলি রে মাহবুব, আজকে না জানি আমার চরিত্রটা হারিয়ে যায়, কি করতে পারি? তখন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কালিমামার সাথে রাজপ্রাসাদের ভিতর প্রবেশ করলেন। একটা একটা করে দরজার ভিতরে ঢুকায়, আর একটা একটা করে দরজায় তালা দেয়, একটা একটা করে দরজায় ঢুকায় তালা দেয়। 7টা দরজা পেরিয়ে যাওয়ার পরে জোলাইখার গোপন কক্ষে ইউসুফকে ঢুকিয়ে দিয়ে কালিমামা অন্য দরজা দিয়ে বের হয়ে চলে যায়। এখন ওই ঘরের ভিতরে কোনো মানুষ নাই, শুধু 2টা মানুষ, একটা নারী আর একটা পুরুষ, একজন নারী আর একজন
পুরুষ খারাপ, সিচুয়েশন খারাপ ছিল না ওই সময়। এরপরে ডেকে বলেন, ইউসুফ আমি তোমারে ভালোবাসি। ইউসুফ ডেকে বলেন, আমি আল্লাহরে ভালোবাসি। ডেকে বলেন, ও ইউসুফ তোমার সাথে আমি প্রেম করতে চাই। ইউসুফ ডেকে বললেন, না আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই। কোনোভাবে ইউসুফরে রাজি করানো যায় না। এরপরে জুলাইখা নিজের একটা একটা করে কাপড় খুলতে শুরু করেছে। যখন উলঙ্গ হতে শুরু করেছে, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, ও আল্লাহ এখান থেকে তুমি আমারে বাঁচাও। ও মিয়া, বান্দা যদি বিপদে যদি পড়ে, বিপদে যদি আল্লাহরে ডাকে, আল্লাহ সাড়া দেয় কিনা বলেন? সাড়া দেয়। রব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি জলদি করে যা, আমার ইউসুফের কানের কাছে গিয়ে বল, ইলানা আহিয়াতিল বা, দরজার দিকে দৌড়া। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি সঙ্গে সঙ্গে অবতরণ করলাম ইউসুফের কাছে। ইউসুফের কাছে গিয়ে বললাম, হে আল্লাহর নবী, ইলানা আহিয়াতিল বা, আপনি তাড়াতাড়ি দরজার দিকে দৌড়ান। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, দরজার দিকে তালা দেয়া, কেমন করে আমি দরজার দিকে দৌড় মারবো? বলে, আমি এত কিছু জানি না, রব্বুল আলামিন এই মেসেজটা দিয়ে পাঠিয়েছেন, ইলানা আহিয়াতিল বাব, আপনি দরজার দিকে দৌড়ান, তাড়াতাড়ি দৌড়ান, দরজার দিকে দৌড়ান। এরপরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন তিনি দরজার দিকে যখন দৌড় দিয়েছে, কি আজীব তামাশা, সঙ্গে সঙ্গে প্রথম দরজাটা মুহূর্তের ভিতরে খুলে যায়। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় দরজার কাছে যখন গেলেন, দ্বিতীয় দরজাটাও খুলে যায়, তৃতীয় দরজাটাও খুলে যায়। এরপরে 7 নম্বর দরজাটা, সেইটা আর খোলে না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দরজার ভিতরে ধাক্কা মারে, দরজার খোলে। এরপরে জুলাইখাও সুযোগ পেয়ে আগলা বেশে বাউলা বেশে অর্ধলগ্ন অবস্থায় ইউসুফের পিছনে ধাওয়া করেছে। ইন্ডামিন সময় ইউসুফের পিছনটারে জড়িয়ে ধরেছে। ইন্ডামিন সময় 7ম দরজাটাও খুলে গিয়েছে। দেখে আজিজে মেসার দাঁড়ানো। কে দাঁড়ানো? আরে জোরে বলেন, কে দাঁড়ানো? আজিজে মেসার এখন চিন্তা করে, হায় হায়, জুলাইখার কাপড় চোপড়ের অবস্থা ভালো না, আবার ইউসুফও হাঁপাচ্ছে, জুলাইখা হাঁপাচ্ছে। লাম ইয়াতাকাল্লাম শাইআ, দুইজনের ভিতরে কি ঘটেছে কেউ তো আমাকে কিছু বলো। জুলাইখা এবার পাল্টি খেয়ে ডেকে বললেন, আজিজে মেসার, এতদিন আমরা দুধ ভাত দিয়ে কালসাপ পুষেছি, কি পুষেছি, এখন এই রাজপ্রাসাদের ভিতরে কেউ নাই, এইটার সুযোগকে কাজে লাগিয়ে ইউসুফ আমার ইজ্জতের উপরে হামলা করছে। কথাটা হাসানা মিসা? আরো জোরে বলেন, হাসানা মিসা? বললেন, জুলাইখা তোমার কোন সাক্ষী আছে? বলে, হ্যাঁ আমার সাক্ষী আছে। কে তোমার সাক্ষী? বলে, আমার সাক্ষী কালী মামা। এই কালী মামা এইদিকে আয়, সত্য নাকি? কালী মামা কয়, 100% সত্য। এরকম সাক্ষী আমাদের বাংলার জমিনের ভিতরে ছিল কি ছিল না? আরো যারা বলেন, ছিল কি ছিল না? যুদ্ধের সময় বয়স ছিল 8 মাস, কিন্তু সাক্ষী দেয়। যারা বলেন ঠিক কিনা? ওই সাক্ষীর উপরে ভিত্তি করে রায় হয়েছিল, ওই সাক্ষীর উপরে ভিত্তি করে বিচার হয়েছিল, ওই সাক্ষীর উপরে ভিত্তি করে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল। যারা বলেন ঠিক কিনা? বলে, জুলাইখা তোমার কোন সাক্ষী আছে? বলে, হ্যাঁ সাক্ষী, এই যে কালী মামা। কালী মামারে দাঁড় করে দিয়েছে সাক্ষী হিসাবে। এরপরে ইউসুফ, তোমার ডেথ পেনাল্টি দেওয়া হবে, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তুমি এত বড় একটা খারাপ কাজ করেছো, তবে তোমার যদি কোনো সাক্ষী থাকে তুমি আমারে শোনাও। সাইয়েদনা ইউসুফ বললেন, আমার কোনো সাক্ষী নাই। রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল তাড়াতাড়ি জলদি করে যা, আমার ইউসুফের কানের কাছে গিয়ে বল, গতকালকে জুলাইখার খালাতো বোন প্রাসাদের ভিতরে বেড়াতে এসেছে, তার কোলের ভিতরে একটা দুধের বাচ্চা, ওই দুধের বাচ্চার নাম হলো কিসিন। তুমি হাত তুলে তাকে বলতে বলো, কিসিন আমার সাক্ষী। কে আমার সাক্ষী? কিসিন আমার সাক্ষী। তুমি তাকে হাত তুলতে বলো। তখন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম ইউসুফের কাছে ওহী নিয়ে আসলেন। আপনি বলেন যে কিসিন আপনার সাক্ষী। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম হাত তুলে বললেন, কিসিন আমার সাক্ষী। সাক্ষী কে? কিসিন আমার সাক্ষী। এরপরে আজিজে মিসর ডেকে বলেন, ইউসুফ এটা তুমি কথা বললা, কিসিন কেবল মায়ের দুধ খায়, কেবল ও ছোট্ট বাচ্চা, 2-3 মাস বয়স, ও কেমন করে সাক্ষী দেয়? বলে, আমি এত কিছু জানি না, কিসিন আমার সাক্ষী, কিসিন আমার সাক্ষী। এরপরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলটা উঁচা করলেন, উঁচা করে ডেকে বললেন, ও দুধের বাচ্চা, তুমি আল্লাহর নামে তুমি সত্য সাক্ষী দাও দোষীকে। ইন্ডামিন সময় সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চার জবানটা খুলে গেল। ডেকে বললেন, ও আজিজে মেসার, জুলাইখা ইউসুফের জামা চেক করো, ইউসুফের জামার যদি সামনের দিক দিয়ে যদি ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি ইউসুফের জামার যদি পিছন দিক দিয়ে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। ইউসুফের জামার কোন দিক দিয়ে ছেঁড়া?
হ্যাঁ পিছনে ছোট্ট বাচ্চার মাধ্যমে ইউসুফের বাঁচায় দিল কে? এই একটা বাচ্চা সাক্ষী দিয়েছিল। আর একটা বাচ্চা সাইয়েদানা মারিয়াম আলাইহিস সালামের সময়ে, যখন মারিয়াম আলাইহিস সালামকে যখন সমাজের মানুষেরা নষ্টা ভষ্টা বলে যখন গালি দিচ্ছিল, ওই সময় দুধের বাচ্চা সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম তখন তার মায়ের পবিত্রতার ঘোষণা দিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আর আরেকটা বাচ্চা হচ্ছে মায়ের পেট থেকে কথা বলেছিল, এই আল্লাহর ওলি জুরাইজের ঘটনা মনে আছে? মনে আছে নাকি খায়া ফেলছেন খেজুরের রসের সাথে? মনে আছে? ডেকে বলেন আল্লাহ। আজকে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রশ্ন করব, তুমি এই মেয়েটার পেটের বাচ্চার জবানকে তুমি আল্লাহ খুলে দিও। এরপরে আল্লাহর ওলি জুরাইজ ওই মেয়েটারে ডাকলেন। মেয়েটারে ডাকার পরে ডেকে বললেন, ও মেয়ে, আল্লাহর নামে তুমি তাড়াতাড়ি সত্য সাক্ষী দাও। বললেন, না, আমি জানি আপনি হচ্ছে আমার বাচ্চার বাবা। এরপর সাইয়েদানা জুরাইজ আলাইহিস সালাম শাহাদত আঙ্গুলটা উঁচা করলেন, উঁচা করে মেয়েটার পেটের দিকে ইশারা করে ডেকে বললেন, ও মেয়ের পেটের বাচ্চা, তাড়াতাড়ি তুমি সত্য সাক্ষী দাও তোমার বাবাকে। সঙ্গে সঙ্গে ওই পেটের বাচ্চার জবানটা খুলে গেল। ডেকে বলে, ও আল্লাহর ওলি, আপনি আমার বাবা নন, ওই যে সিপাই কোনায় যে রাখালটা দাঁড়িয়ে আছে ওই রাখাল আমার বাবা। ছোট্ট বাচ্চার সাক্ষীর মাধ্যমে ওই আল্লাহর ওলি জুরাইজরে বাঁচায় দিল কে? আরে জোরে বলেন কে? এই জন্য মায়ের বদদোয়া থেকে এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও জুরাইজেরও রক্ষা পায় নাই, জুরাইজেরও মান সম্মান শেষ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? এই জন্য মার সাথে ভালো ব্যবহার করতে হবে, বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আব্বার কাছ থেকে দোয়া নেবেন, আম্মার কাছ থেকে দোয়া নেবেন, চাকরি থেকে যেই বেতনটা পাবেন আগে আম্মারে হাদিয়া করবেন, এরপরে বাবাকে দিবেন, এরপরে বউয়ের কাছে দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সাইয়েদানা ইসমাঈল আলাইহিস সালাম উনি জুরহুম গোত্রের এক মেয়েকে বিয়ে করে উনি সুখের সংসার করতে লাগলেন। সুখের সংসার করতেছেন জঙ্গলের ভিতরে। তো বহুদিন পরে আল্লাহর আদেশে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের বাড়িতে বেড়াতে গিয়েছে। কার বাড়িতে? কে বেড়াতে গিয়েছে? সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বেড়াতে গেলেন। বেড়াতে যাওয়ার পরে ইসমাঈলের বাড়িতে ঠোকা দিলেন, দেখে ইসমাঈল বাড়ি নাই। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ঠোকা দিয়ে বললেন, কে আছো বাড়িতে? যখন আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন, ওই ঘরের ভিতর থেকে কণ্ঠের ভিতরে কোনো দয়া নাই, কণ্ঠের ভিতরে কোনো মায়া নাই, এরকম একটা মেয়ে বলতে লাগলো, ওয়া আলাইকুমুস সালাম। সাইয়েদানা ইব্রাহিম বললেন, দিনকাল কেমন চলে? কয় ভালো চলে না। কয় তোমার স্বামী কই গিয়েছে? বলে বনে গিয়েছে। কয় আন্নে কেডা? আপনারে তো আমি চিনলাম না। এরপরে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার পরিচয় জানার কোনো দরকার নাই। ইজাজা সাজুকে মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে, ফাকরাই আলাইহিস সালাম, আমার পক্ষ থেকে তোমার স্বামীর একটা সালাম দিবা। ওয়া মুরিহি ওয়া গায়রিহি আতাবাতাবা বিহি, আর বলবা দরজার চৌকাটটা যেন সে পাল্টিয়ে ফেলে। এই কথা বলে সাইয়েদানা ইব্রাহিম চলে গেলেন। বিকেল বেলা সাইয়েদানা ইসমাঈল যখন বাড়ি ফিরলেন, বাড়ি ফেরার পরে বউ ডেকে বলে, একটা বুড়া আইছিল, বুড়া দুপুর টাইমে একটা বুড়া আইছিল। বলে কি বলেছে? বলে আপনারা সালাম দিয়েছে। আর কি বলেছে? আর বলেছে দরজার চৌকাটটা আপনি যেন পাল্টিয়ে ফেলেন। ও মিয়া, চোর বুঝে চোরের সিগনাল, পুলিশ বুঝে পুলিশের সিগনাল, আর নবীরা বুঝে নবীদের সিগনাল। ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? দরজার চৌকাট পাল্টিয়ে এরকম রূপকথা, মেটাফরিক্যাল ইঙ্গিত, এটা তো আমার বাবা ছাড়া আর কেউ হবে না। ডেকে বলেন, ও কপাল পুড়ি, তুই তোর কপাল পুড়লি, এটা তুই কি করলি? যারে তুই বুড়া বুড়া বলে তুই গালি দিলি, এটা কেউ না, এটা হচ্ছে এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা বলেছে দরজার চৌকাট পাল্টাতে, তার মানে এটা তোর জন্য তো এটা রেড সিগন্যাল, এটা তো তোর জন্য গ্রিন সিগন্যাল না। তার মানে চৌকাট পাল্টাতে বলেছে, তার মানে আমার বাবা তোরে তালাক দিতে বলেছে। গেট আউট, তোরে ডিভোর্সের তালাক দিয়ে দিলাম, যা ভাগ এখান থেকে, আমার বাড়ি থেকে ভাগ, তোর আর কোনো এখানে থাকার কোনো দরকার নেই।
বউরে তালাক দিয়ে দিয়েছে বাবাকে খুশি করার জন্য। এজন্য আপনারাও আবার বউরে এই বাবারে খুশি করার জন্য বউরে তালাক দিবেন? আরো জোরে বলেন দিবেন? ইসমাইলের বাবাও বাবা, আমার বাবাও বাবা, ইনার বাবাও বাবা, ইনার বাবাও বাবা, কিন্তু ইসমাইলের বাবা আর আমাদের বাবা কি সমান? আরো জোরে বলেন সমান। এই জন্য আপনার বাবা বলেছে বউরে তালাক দিয়া দে, দিয়া দিয়েন না আবার। জোরে বলেন ঠিক কিনা? স্বামী আর স্ত্রীর ভিতরে তালাকের মাসলা মাসালি ভেজাল আছে না নাই? রাগের মাথায় বউরে অনেকে তালাক দেয়, তালাক দিয়ে ইমাম সাহেবরে খোঁজে, এরকম আছে না নাই? ইমাম সাহেব রাগের মাথায় বউরে তালাক দিয়েছি, এখন বলেন বউ আছে না গেছে? ইমাম সাহেব কয় বউ তো শেষ, ফির মাথা ফুল গরম। এরপরে পোলারে কয় এক প্যাকেট বিড়ি নিয়ে, বিড়ি পোলা এক প্যাকেট বিড়ি এনে দিয়েছে, কয় বিড়ি খাও কেন? কয় টেনশন দরকার। এরকম ডাকাত সমাজের ভিতরে আছে না নাই? এই জন্য তালাকের মাসলা মাসাল নিয়ে আমাদের সমাজের ভিতরে অনেক লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গোলাম রব্বানী হুজুরের আগমন, গোলাম রব্বানী স্যারের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে। হুজুর স্যারকে একটু বসার সুযোগ করে দেন এখানে। স্যার বসেন, স্যার বসেন। আমি এই মাসলাটা তালাকের মাসলাটা বলি। তালাকের মাসলা না, হ্যাঁ 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 বলতেছি, শেষ করে দিচ্ছি। তো স্বামীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছে, মেয়েদেরকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বগুলো যে কত বড় দায়িত্ব, এই দায়িত্বর অনুশাসন যদি কোনো স্বামী স্ত্রী যদি মেলে চলে, জীবনেও স্বামী স্ত্রীর ভিতরে তালাক হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আমাদেরকে বলল, যারা স্ত্রীর কথা শোনে না, স্ত্রী যদি কথা না শোনে, তাহলে প্রথম স্টেপ হলো ফাইজুহুন্না, বিবিরে ওয়াজ করতে হবে। কি করতে হবে? বিবিরে ওয়াজ করতে হবে, বিবিরে বোঝাইতে হবে। কয় ভালো কথা কই বোঝস না কেন? দুইটা ছেলে মেয়ে হয়েছে আমাদের, ওই কক্সবাজারের ভিতরে আমরা বেড়াতে গিয়েছিলাম, ওই কথা কিন্তু তোর কি মনে পড়ে না? তুই আমার সুন্দরী, তুই আমার কৈতরী, তুই আমার টুনটুনি। এরকম বউরে বোঝানোর দরকার আছে না নাই? আরে যারা বলেন আছে না নাই? ফাইজুহুন্না, বিবিরে ওয়াজ করলেন, বিবি তারপরেও কথা শোনে না। এরপরে কোরআন আমাদেরকে বলল ওয়াদরিবুহুন্না, বিবিরে শাসন করো। অনেকে বলে বউরে পেটাও, আসলে না, এখানে পিটানোর কথা বলা হয় নাই। বিবিরে শাসন করো, যতটুকু শাসন করার দরকার ততটুকু শাসন করবেন। কোন মুফাসসিরের কিরাম বলছেন খেজুরের ডালা দিয়ে পিটাইবেন, ছোট্ট একটা খেজুরের ডালা দিয়ে পিটাইবেন, এরকম করে আস্তে আস্তে বউরে বাড়ি মারবেন। আবার কোন মুফাসসিরের কিরাম বলেছেন কোলবালিশ দিয়ে পিটাইবেন। কোলবালিশ আছে না নাই? কোলবালিশ দিয়ে যদি বউরে মারেন, মার লাগবে? আরে জোরে বলে লাগবে? কোন মুফাসসির কিরাম বলেছেন কোলবালিশ দিয়ে পিটাইবেন যাতে করে হাত পা না ভাঙে। সুবহানাল্লাহ কইবেন না? অদ্রিবুহুন্না, বিবিরে শাসন করলেন, তাতেও কাজ হয় না। এরপরে কোরআন আমাদেরকে 3 নম্বরে বলল ওয়াজুরুহুন্না বিল মাদাজিয়া, বিবির বিছানাটা আলাদা করে দাও। তুমি ঘুমাবে আর এক রুমে, তোমার বউ ঘুমাবে আর এক রুমে। এরকম স্বামী স্ত্রীর ভিতরে কিছুদিন বিচ্ছেদ চললে ওই মেয়েটার ভিতরে ভালোবাসা তৈরি করে দিবেন কে? আরে যারা বলেন কে? বিছানা আলাদা করে দিলেন, তাতেও কাজ হয় না। বিবির বিছানাটা আলাদা করে দিলেন, তাতেও কাজ হয় না। এরপরে কোরআন আমাদেরকে বলল ফাবাসু হাকামা মিন আহলিহি ওয়া মান হাকামা মিন আহলিহা। এরপরে দুই পরিবার মিলে বসাও, দুই পরিবার মিলে মিলচিল করে দেওয়ার দরকার আছে না নাই? আরে যারা বলেন আছে না নাই? দুই পরিবার মিলে মিলচিল করবেন, তার দুই পরিবার মিলে বুঝাবেন, বুঝার পরে তাতেও মিলমিশ হয় না। এরপরে পঞ্চম স্টেপ হচ্ছে তালাক। সুবহানাল্লাহ কইবেন না? পঞ্চম স্টেপ হচ্ছে তালাক। তারপর আপনি একসাথে বউরে 3 তালাক দিতে পারবেন না। ইসলামে তালাককে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আত-তালাকুল বিদঈ, আর একটা হচ্ছে আত-তালাকুস সুন্নি। তালাকুল বিদঈ হচ্ছে রাগের মাথায় তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, এটাকে বলে তালাকুল বিদঈ। এরকম তালাক আছে না নাই? আরে যারা বলেন আছে না নাই? আর একটা হচ্ছে আত-তালাকুস সুন্নি, সুন্নত নিয়মে তালাক। কথা বোঝা যায়? যখন দেখবেন স্ত্রী যখন পবিত্র, যখন পিরিয়ড হচ্ছে না, যখন দেখবেন স্ত্রী যখন পবিত্র, তার পিরিয়ড নাই, ওই সময় পবিত্র সময়ে বউকে আপনি 1 তালাক দিবেন। এই 1 তালাকের পরে বিবি যদি তার ভুল বুঝতে পারে, আপনার যদি রাগ যদি ঠান্ডা হয়, এরপরে বউরে আবার নিয়ে আসতে পারবেন। সুবহানাল্লাহ পড়ে। এরপরে 2য় মাসে দিবেন 2য় তালাক। এরপরে তাতেও মিলমিশ হয় না, 3য় মাসে দিবেন 3য় তালাক। এই 3 তালাক দেওয়ার পরে আপনার বিবি আপনার জন্য হারাম হয়ে গেল। ঠিক না? কত স্টেপ মেইনটেইন করে কত দূরে তালাক,
আর আমরা কই তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। জোরে বলেন ঠিক না? ওমর ফারুকের জামানায় এক লোক বউরে 100 তালাক দিছে। কয় তালাক? 100 তালাক দিছে। 100 তালাক দেওয়ার পরে বউ স্বামীর বিরুদ্ধে বিচার নিয়ে গেছে ওমর ফারুকের কাছে। ডেকে বললেন, ওমর ফারুক তাকিয়ে দেখেন আমার স্বামী আমার 100 তালাক দিছে। বলে তোর ওই ডাকাত স্বামীটারে নিয়ে আয়। ওই ডাকাত স্বামীরে যখন আনা হলো, কিরে কি করছস? বলে 100 তালাক দিছি। কয় কেন দিছস? কয় মাথা গরম ছিল, গরম। সেদিন ওমর ফারুক বললেন, 3 তালাকে তোর বউ তালাক আর বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। ঠিক না? এই জন্য এরকম শাস্তি যদি আজকে থাকতো তাহলে তালাক হতো। এই জন্য স্টেপ মেনটেন করে তালাকগুলো দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য স্টেপ মেনটেন করে তালাক দিবে। এরপরে সাইয়েদনা ইসমাইল ডেকে বললেন, যা তোরে আমি তালাক দিয়ে দিলাম। তালাক দেওয়ার পরে আরেকটা মেয়েকে বিয়ে করে, জুরহুম গোত্রের এক মেয়েকে বিয়ে করার পরে এবার সুখের সংসার শুরু করেছে। আবার অনেকদিন পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাড়িতে বেড়াতে গিয়েছে। বেড়াতে যাওয়ার পরে এরপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাড়িতে সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে এইবার নরম কণ্ঠে, জাদু মাখা কণ্ঠে একটা মেয়ে বলল, ওয়া আলাইকুমুস সালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা হালুকি ইয়া উম্মি, মা তুমি কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। বলে তোমার দিনকাল কেমন যায়? বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব সময় শুধু আলহামদুলিল্লাহ। বলে তোমার স্বামী কই গিয়েছে? বলে বনে গিয়েছে। এরপরে মেয়েটা বলল, আপনি কে? এই পাহাড়ি অঞ্চলের ভিতরে আমাদের বাড়ি, আমাদের কেউ কোনোদিন খোঁজ খবর নেয় না। আপনি কোন দিলদুরিয়ার মুরব্বী, এখানে এসে আপনি আমাদের খোঁজ খবর নিলেন? সাইয়েদনা ইব্রাহিম বললেন, আমার পরিচয় জানার কোনো দরকার নাই। মেয়েটা বললেন, পরিচয় না দিলে আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। কে গো আপনি? এরপরে মেয়েটাকে বাধ্য হয়ে মেয়েটা বাড়ির ভিতরে ইব্রাহিমকে ঢোকালেন। বাড়ির ভিতরে ঢুকিয়ে নিজে হাতে শরবত বানালেন, নিজে হাতে রুটি বানালেন, নিজে হাতে গোশত রান্না করলেন। গোশত রান্না করে ওই মুরব্বিটাকে যখন খাওয়ালেন, আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মেয়েটার মাথায় হাত দিয়ে দোয়া করে দিল আর বলল, ইজাজা আযহাজুকা মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে শিকার করে যখন ফিরবে, ফাকরাই আলাইহিস সালাম, আমার পক্ষ থেকে তোমার স্বামীর একটা সালাম দিবা। ওয়া মুরিহি ওয়া ইসবিত আতাবাতা বাবিহি, আর বলবা দরজার চৌকাঠটা যেন জীবনেও কোনোদিন না পাল্টায়, তুমি বলে দেবা। এই বলে সাইয়েদনা ইব্রাহিম চলে গেলেন। এরপরে সাইয়েদনা ইসমাইল যখন বিকেলবেলা শিকার করে যখন বাড়িতে ফিরেছে, বিবি ডেকে বললেন, একটা মুরব্বি এসেছিল, নুরানি চেহারার এক মুরব্বি এসেছিল। মুরব্বি শুই না, সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম চমকে উঠছে, মুরব্বি কেমন আচরণ করেছিলি বল? কারণ একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই? কেমন আচরণ করেছি এটা আগে ক। বউ ডেকে বলে, আপনি চিন্তিত হবেন না, আপনি টেনশন করবেন না, আমি অনেক তাকে ভালো আচরণ করেছি। আর সে আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছে আর বলেছে দরজার চৌকাঠটা যেন জীবনেও কোনোদিন না পাল্টান। এইটা বলার পরে সাইয়েদনা ইসমাইল বিবিকে জড়িয়ে ডেকে বললেন, ও বিবি, তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, তোর চেহারাটা উজালা হয়ে গেল, তোর চেহারাটা নুরানি হয়ে গেল। যেই লোকটা এসেছিল এই লোকটা দুনিয়ার আর কেউ না, এটা আমার বাবা, এই জামানার একজন পয়গম্বর, আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা বলেছে দরজার চৌকাঠ না পাল্টাতে, তার মানে আমি যেন তোরে তালাক না দেই। এই যে তোর হাতটা যে আমি ধরলাম, এই হাত ধরে আমরা যেন দুইজনে জান্নাতে চলে যাই। আল্লাহু আকবার। এই জন্য মায়ের দোয়া, বাবার দোয়া যার কলিজার ভিতরে লেগেছে তার হৃদয়টারে ঠান্ডা করে দিয়েছেন কে? এই জন্য পিতামাতার থেকে আমাদের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? আমি যতটুকু কথা বলেছি বানিয়ে কিছু বলি নাই, তারপরও মিস ইনফরমেশন আমার মুখ থেকে যেন কোনো কথা যদি বের হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাদের স্মৃতিবর থেকে মুছে দেয়। আর একটা শেষ কথা বলে যাই, আমাদেরকে সকলকে নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো যারা বলেন সালাত আদায় করার দরকার আছে না নাই? সারা জীবন ওয়াজ শুনলেন, যদি নামাজ না পড়েন তাহলে ওইটাতে কোনো ফায়দা নাই। জোরে বলেন ঠিক কিনা? একটা ছোট্ট গল্প 1 মিনিটে বলে শেষ করে দেব। এক লোক নতুন বিয়ে করছে। কি করছে? আরো যারা বলেন কি করছে? এক লোক নতুন বিয়ে করছে। তার নতুন বিয়ে করার পরে
তো এই প্যান্ট দিছে শ্বশুর বাড়ি থেকে, কি দিছে প্যান্ট দেওয়ার পরে তো এখন জামাই এখন পরে দেখে যে একটু 2 আঙ্গুল বড় হয়েছে। কয় আঙ্গুল? 2 আঙ্গুল বড়। এখন জামাই এখন চিন্তা করে হায় হায় রে, শ্বশুর বাড়ি থেকে একটা প্যান্ট দিয়েছে তাও আবার 2 আঙ্গুল বড়। এখন বউরে বলতেছে বউ এই যে 2 আঙ্গুল কেটে এটা সেলাই করে রেখে দিস। তো বউ তো নতুন মানুষ, সংসারের হালচাল কিছু বোঝে না, সেলাই করে নাই। পরে যখন আবার স্বামী এসেছে সেলাই করছো, কয় না সেলাই করে নাই। কেন সেলাই করিস নি কেন? এখন বলছে আমার মনে ছিল না। এরকম বউরে মেজাজ দিকে চলে গিয়েছে। এখন বউ এখন চিন্তা করে নতুন জামাই যে আমার স্বামী আমারে মেজাজ দেখাচ্ছে, বাবা সেলাইটা করে রেখে। তখন বউ 2 আঙ্গুল কেটে সেলাই করে রেখে দিয়েছে। ইন্ডামিন সময় ছেলের মেজাজ শুনতে পাইছে মা এখন চিন্তা করতেছে আমার ছেলের যে মেজাজ। এখন বউ সেলাইয়ের কাজ জানে কি জানে না, বাবা আমি 2 আঙ্গুল কেটে সেলাই করে রেখে দিই। তখন মা ওই প্যান্টটা বের করে 2 আঙ্গুল কেটে সেলাই করে রেখে দিয়েছে। এখন বোন এখন চিন্তা করতেছে বিয়ে বাড়ি, মা কোন কাজে ব্যস্ত আর ভাবি সেলাইয়ের কাজ জানে কিনা, বাবা কাজটা আমি করে রাখি। তখন কি করছে, বোনও 2 আঙ্গুল কেটে সেলাই করে রেখে দিয়েছে। ইন্ডামিন সময় কিছুক্ষণ পর ওই ছেলেটা যখন বাড়িতে এসেছে বউরে বলতেছে সেলাই করছো? বলে হ্যাঁ সেলাই করছি, দেখো ওটা তোমার সুন্দর মানাবে। তখন স্বামী প্যান্টটা তখন পরে দেখে সর্ব প্যান্ট হয়েছে 3/4। কি হয়েছে? আরো বলেন কি হয়েছে? এই উদাহরণটা কেন দিলাম শোনেন। ফজর বাদ দিলাম, জোহর বাদ দিলাম, আসর বাদ দিলাম, মাগরিব বাদ দিলাম, এশা বাদ দিলাম, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে শুধু জুমার দিনের নামাজ দিয়ে আর ঈদের নামাজ দিয়ে আজকে আমরা নামাজটাকে বানিয়ে ফেলেছি 3/4। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা 3/4 প্যান্ট পরে কেউ যদি শ্বশুর বাড়িতে যায় লোকে ওকে বেদবারা হাম্মুক বলবে না? আরো জোরে বলবে না? তাহলে 3/4 প্যান্ট পরে যেমন শ্বশুর বাড়িতে যাওয়া যায় না, গেলে বলে বেদবারা হাম্মুক, 3/4 নামাজ পড়ে আল্লাহর দরবারে দাঁড়ানো যায় না, এটাও বেদবারা হাম্মুক। জোরে বলে ঠিক কিনা? ঠিক ব্যাঠিক বলবে না তো, কারণ আসল জায়গায় হাত মারছে। আল্লাহ তাআলা আমাদেরকে